আল্লাহ পাক বলেন, দিন তথা ধর্ম আমার কাছে একটাই, তার নাম ইসলাম। এই দিন যার ভিতরে পাওয়া যাবে সে লোকটাই শ্রেষ্ঠ। যে মানুষের ভিতরে দিন নেই সে মানুষটা নিকৃষ্ট। যার ভিতরে দিন আছে এই লোকটা যদি পৃথিবীর সবচাইতে ছোট মানুষ হয়, সবচাইতে কালো কুৎসিত চেহারার অধিকারী, সবচাইতে বেশি দুর্গন্ধযুক্ত তার মুখ, কথা বলার আগে দুর্গন্ধ ছড়ায়, একদম স্টেটলেস, হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, সামাজিক কোনো অবস্থান নেই, নেই তার কোনো দুনিয়াতে পরিচিতি, তার শিক্ষাগত যোগ্যতাও নেই, মানুষের সভ্যতা থেকে সে অনেক দূরে, গহীন কোনো অরণ্যে তার বাস, কিন্তু তার ভিতরে যদি দিন থাকে তো এই লোকটা দামি তো দামি, নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। পক্ষান্তরে আরেকজন মানুষ পৃথিবীর সবচাইতে উন্নত সুন্দর, হুসনে ইউসুফ নিয়ে আসছে, সে সবচাইতে উন্নত বডি ফিটনেসের অধিকারী, স্মার্ট ফিগার, এবং সবচাইতে বেশি টাকাওয়ালা, সবচাইতে বড় চেয়ার আর ক্ষমতার অধিকারী, সবচাইতে বেশি জনপ্রিয়, সবচাইতে বেশি জনপ্রিয়। এমনকি পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে উন্নত তথ্য প্রযুক্তির অধিকারী এবং উন্নত আবিষ্কারক সে, কিন্তু তার ভিতরে যদি দিন না থাকে বলেন তাহলে এই মানুষটা নিকৃষ্ট তো নিকৃষ্ট, ইতর প্রাণী কুকুর শুকুরের চাইতেও, কথা বলেন না কেন, আরো নিম্নমানের, আরো নিকৃষ্ট। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে একজন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে তার জন্য কি লাগবে? কোনো চেয়ার লাগবে, কোনো পাওয়ার লাগবে, কোনো ডিগ্রি লাগবে, কোনো ক্ষমতা লাগবে, কোনো দেশের হতে হবে, কোনো অবস্থানের তৈরি থাকতে হবে না। একটা জিনিস হলেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, সেটি হচ্ছে দিন। যার ভিতরে দিন আছে সেই শ্রেষ্ঠ, যার ভিতরে দিন নাই সেই লোকটাই নিকৃষ্ট। সে যে চেয়ারেরই হোক, যে কন্ডিশনেরই হোক, যে পজিশনেরই হোক, যে এরিয়ারই হোক, যে ফ্যামিলিরই হোক, যে দেশেরই হোক, যত বড় শিক্ষিতই হোক, যাই হোক, দিন নাই এ লোকটা নিকৃষ্ট। যার ভিতরে দিন আছে সেই লোকটাই উৎকৃষ্ট। তাহলে এখন অবশ্যই আমি যদি শ্রেষ্ঠত্ব নিতে চাই আমাকে দিন জানতে হবে, দিন মানতেও হবে, নাকি জানলেই হবে? কথা বলেন, কথা বলেন। আমি শ্রেষ্ঠত্ব নিতে চাইলে দিন আমাকে জানতে হবে, দিন আমাকে মানতে হবে। দিন জানলেও শ্রেষ্ঠ হওয়া যাবে না, শুধু জানলেই শ্রেষ্ঠ না, মানতে হবে। এই বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। বেশ কিছুদিন আগে আমার শরীর খুব ঘামে, এমনিতেই ঘামে। পরবর্তীতে আমি একজন ডাক্তারকে ফোন দিলাম। ডাক্তার ফোন রিসিভ করলে আমি বললাম যে অন্যরা ঘামে না, আমি খুব বেশি ঘামি, বিষয়টা কি? তো উনি তখন বললেন যে হুজুর 100% তো আপনাকে চেক করে, টেস্ট করে, পরীক্ষা করে বললে ভালো হতো। আপনি যেহেতু দূরে আছেন, আমার ধারণা যেটা আমি যতটুকুন ডায়াগনোসিস করতে পারি তা থেকে হলো আপনার শরীরে পটাশিয়াম শর্ট আছে, এজন্য অন্যরা ঘামেন, আপনি বেশি ঘামেন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম তাহলে পটাশিয়াম শর্ট এটা দূর করতে চাইলে আমার কি করণীয়? উনি বললেন হুজুর ডাবের পানি খাবেন, আপনি যেহেতু ওয়াশ করেন বিকেলবেলায় খাবেন না, সকালে ডাবের পানি খাবেন 10টার পর থেকে 12টা 1টার ভিতরে। ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম আছে। তো আমি ওনার কথা শুনে ধরে নেন আর কি, এর পরের গুলা হলো ধরে নেন, আগের গুলা বাস্তব, পরের গুলা হলো ধরে নেন। মনে এই কথা শুনে আমি 1000টা ডাবের গাছ আমার বাড়ির এরিয়াতে লাগিয়ে দিলাম। প্রতিটা ডাবের গাছ হলো হাইব্রিড। হাইব্রিড বুঝেন তো? অন্য জিনিস বাড়তে 6 বছরে যতটুকুন বাড়ে, হাইব্রিড 6 দিন বা 6 মাসে তার চাইতে বেশি বাড়ে। আমাদের বর্তমান বাংলাদেশে সব কিছু হাইব্রিড, এমনকি নেতাও হাইব্রিড, এবং হাইব্রিড নেতাদের কারণেই বাংলাদেশে ঝামেলাটা একটু বেশি হয়েছে। তৃণমূল পর্যায় থেকে যেই নেতারা জনগণের সাথে কাজ করে করে বড় হয়েছে তারা জনগণের দুঃখ বোঝে, বেদনা বোঝে। হাইব্রিড যেহেতু ওই দুঃখ বেদনা বোঝে নাই, তৃণমূল পর্যায় থেকে আসে নাই, এজন্য ওরা জনগণের দেশের দুঃখ বেদনা উন্নয়ন বোঝে না।
তো যাই হাইব্রিড নেতা নিয়ে ওয়াজ নাই আমার, হাইব্রিড নারী কি বলে ডাব নিয়ে আজকে আমার ওয়াজ। তো গাছ লাগিয়েছি 1000টা হাইব্রিড, 6 মাসের মধ্যে সবগুলাতে ডাব ধরছে 1000 করে। এখন বলেন তো দেখি, আমার বাড়ির আঙ্গিনায় 1000টা ডাবের গাছ, প্রতিটাতে 1000 পিস ডাব আছে, আমার তো আর কোনো সমস্যা নেই। আমার যে প্রবলেম ছিল, কিসের সমস্যা ছিল? পটাশিয়ামের সমস্যা তো সব সলভ হয়ে গেছে। সলভ হয় নাই কেন? ডাবের অভাব আছে নাকি? জোরে বলেন। ডাব গাছ লাগাইলে আর ডাব গাছের ডাব ধরলে পটাশিয়াম শর্ট দূর হয় না। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ আমাদের দেশের অনেককেই আমরা বলতে দেখি, তারা বক্তৃতার মঞ্চে এসে অনেক সুন্দর করে বলে ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি, ইসলামে অশান্তি নাই, বিভেদ নাই, হাঙ্গামা নাই, জঙ্গিবাদী নাই, অমুক নাই তমক নাই, এ জাতীয় স্লোগান দেয়। কিন্তু জিজ্ঞেস করতে চাই, ইসলাম মানেই যে শান্তি, এটা মানলে না না মানলে? আর একটু জোরে বলেন। না মানলে ওই যে পটাশিয়াম শর্ট দূর করতে চাইলে 1000 গাছের 1000 পিস করে নারিকেল লেগে থাকলে যেমন হয় না, ইসলাম মানেই শান্তির স্লোগান দিলে কখনো শান্তি হয় না, ইসলাম মানতে হয়। আমাদের ফ্যামিলিতে ইসলাম মানা নাই, ব্যক্তি জীবনে ইসলাম মানা নাই, সামাজিক জীবনে ইসলাম মানা নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানা নাই। এজন্য কোথাও এখন শান্তি খুঁজে পাওয়া যায় না, শান্তি হারানোর পথে। মুহতারাম হাজিরিন, তাহলে আমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই, তাহলে দিন আমাকে জানতে হবে, তারপরে নাকি শুধু জানলেই হয়ে যাবে? মানতে হবে। তাহলে আসেন, দিন কি জিনিস এটা তো আমাকে লাগবেই আমি শ্রেষ্ঠ হওয়ার জন্য। এই দিন কি জিনিস এটা বোঝাবার জন্য আর একটা মিসাল দিই। আমার এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য কয়টা আঙ্গুল লাগবে এক হাতে? যদি এদিকে একটা এক্সেস থাকে তাইলেও কি কমপ্লিট না? তাইলেও ডিফেক্টেড, তাইলেও প্রবলেম। আবার যদি 3টাই না থাকে আঙ্গুল 5টার মধ্যে মাত্র 2টা, তাহলে তো অনেকেই এটাকে হাত বলে স্বীকৃতি দিতেই রাজি হবে না, বলবে হুজুরের তো প্লাসের মতো দেখা যাচ্ছে। প্লাসের যেমন 2টা, আপনারও তো হাতের মধ্যে 2টা, এটা হাত না প্লাস? তাহলে একটা হাত কমপ্লিট হতে চাইলে কয়টা আঙ্গুল লাগে? 5টা আঙ্গুল লাগে। একটা কম হলেও পরিপূর্ণ হাত পূর্ণ হলো না, 2টা শর্ট হলেও হাতটা পরিপূর্ণ হলো না, 3টা যদি শর্ট হয় তাহলে তো অর্ধেকই হলো না। মনে রাখবেন, দিন হলো 5টা সাবজেক্টের সমন্বয়। কয়টা সাবজেক্ট? 5 সাবজেক্টের সমন্বয় হলো দিন। এই 5 সাবজেক্ট যার ভিতরে পুরাপুরি আছে, সেই হলো প্রকৃত পূর্ণ দিনদার। যার ভিতরে 5 সাবজেক্টের 2টা আছে, 3টা নেই, তাকেও পূর্ণ দিনদারের স্লোগান দিলেও আল্লাহর কাছে পরিপূর্ণ দিনদার বলে বিবেচিত হবে না। যার কাছে 4টা আছে, 1টা নেই, তাকেও পুরোপুরি দিনদার বলা যাবে না। তবে মনে রাখতে হবে, এই 5টার মধ্যে একটা সাবজেক্ট হলো রাসের ইস, সবগুলোর ভিতরে হেড। যেই একটার অনুপস্থিতিতে আর 4টার কোনো দাম আল্লাহর কাছে নাই। সেই 5টার মধ্যে শিরোনামগুলি বলছি: আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আবারও বলছি, যেই 5 সাবজেক্টের সমন্বয় দিন, এই 5টা সাবজেক্ট যার ভিতরে পরিপূর্ণ পাওয়া যাবে, সে হলো পরিপূর্ণ দিনদার। নাম্বার 1 আকায়েদ, নাম্বার 2 ইবাদাত, নাম্বার 3 মুআমালাত, নাম্বার 4 মুআশারাত, নাম্বার 5 আখলাক। এই 5টা বস্তু যদি কারো ভিতরে পুরোপুরি থাকে, সে হলো পূর্ণ দিনদার। কারো ভিতরে 2টা আছে, 3টা নাই, 3টা আছে, 2টা নাই, 4টা আছে, 1টা নাই, তাকে পূর্ণ দিনদার বলা যাবে না। অথচ দুঃখ আর বেদনা নিয়ে বলতে হয়, আজকে আমার দেশে, আমাদের সমাজে সাধারণ মানুষ তো আছেই, বিশেষ মানুষ যারা, তারাও আজকে দিনদার বলে কাকে বোঝায়? আমি বলি, আপনারা দেখেন তো সহি না গলত। আমাদের দেশে দিনদার বলা হয় যার বড় মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে টুপি, তার উপরে যদি পাগড়িটা থাকে আরো ভালো, পরনের পাঞ্জাবিটা আছে, যদি জুব্বা থাকে তাহলে আরো ভালো। সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আউয়াবিন, চাশ, ইশরাক, তাহাজ্জুদ,
এবং সকাল বিকাল তসবিহ পড়ে হাতের ভিতরে সাবাহা থাকে এবং সে আল্লাহর রাস্তায় 3 দিন করে দেয়, মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়, সকাল বিকাল জিকির করে, তসবিহ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ করে, ওয়াজ করে, যাকাত দেয় এবং সে আরো কিছু ইতিকাফ করে, অনেক এই জাতীয় অনেক কিছু করে। এই জাতীয় কাজ যদি কেউ করে আমাদের সমাজে তাকে বলা হয় পূর্ণ দিনদার। আসলে আমি যেই কথাগুলি বলেছি এই সবগুলি মিলে যেই 5 সাবজেক্টের সমন্বয় দিন, তার মাত্র একটা সাবজেক্ট হয়েছে, তাও মিয়া 100 হয় নাই, ওর আরো কিছু বাকি আছে, তার নাম হলো ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, ওয়াজ ইবাদত, আউয়াবিন ইবাদত, চাষ্ট ইবাদত, ইশরাক ইবাদত, তাহাজ্জুদ ইবাদত, জিকির ইবাদত, মাদ্রাসায় টাকা ইবাদত, মসজিদে খরচ ইবাদত, ইতিকাফ ইবাদত, 3 দিন আল্লাহর রাস্তায় লাগানো ইবাদত। যেই 5টা সাবজেক্টের সমন্বয় দিন, তার মাত্র একটা যা বলেছি তাও 100 হয় নাই, ওর ভিতরে আরো শাখা প্রশাখা আছে মুহতারাম হাজিরিন। অথচ এটা যাদের ভিতরে দেখতে পাই আমরা তাদেরকেই নাম্বার 1 মুমিন দিনদার বলে ফেলি, আমরা তাকেই নাম্বার 1 দিনদারের স্বীকৃতি দিয়ে দেই। আসলে তাকে পূর্ণ দিনদার বলতে চাইলে তার ভিতরে আরো 4টা জিনিস দেখা আছে। তার ভিতরে আমি আগেই বলেছি রাসের রইস আসলুল উসুল, সেটি হচ্ছে আকায়েদ। আজকে আকীদার ব্যাপারে তো সিরিয়াস সমস্যা, আকীদার ব্যাপারে আমাদের দেশে সিরিয়াস সমস্যা, যেই কারণে আজকে বাংলাদেশের উলামায়ে কেরাম চিল্লায়া জবানকে কেটে ফেলে, জবান থেকে রক্ত বের করে জাতিকে বুঝাবার জন্য চেষ্টা করছে আকীদা কি জিনিস। কিন্তু দুঃখের সাথে বলতে হয় উলামায়ে কেরাম যখন আকীদার উপরে বক্তব্য দেয় তখন এদেশের মুসলমানেরা তার পাল্টা জবাব দেওয়ার জন্য ইবাদত উপস্থাপন করে। তারা কি বলে, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দেই না, আমরা কি মাদ্রাসা করি না, আমরা কি মসজিদ করি না, আমরা কি আউয়াবিন চাষ্ট তাহাজ্জুদ পড়ি না। আপনারা যে এগুলি করেন এগুলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, এগুলার ব্যাপারে তো আমাদের কোনো বক্তব্য নাই, এগুলি তো দিচ্ছেন, এগুলি তো করতেছেন, কিন্তু এ সবগুলি মিলে পূর্ণ দিনদার হওয়ার জন্য একটা কাজ মাত্র হওয়ার পথে, সেটা হলো ঈমান আর আকীদা। সেইটাতেই তো সমস্যা। ঈমানে যদি প্রবলেম থাকে তাহলে তো আপনার রোজা, নামাজ, হজ, যাকাত দিয়ে আখিরাতে মুক্তির কোনো পথ হবে না। সারা জীবন তো শুনেছেন রোজা রাখলে তামাম জীবনের সব গুনাহ মাফ হয়, রোজার প্রতিদান আল্লাহ নিজে দেন। কিন্তু শর্ত কি? মান সামা রমাদানা ঈমানা। কথা বলেন না কেন? মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা। ঈমান ছাড়া রোজার দাম নাই, তো ঈমান ছাড়া নামাজের দাম নাই, ঈমান ছাড়া ওয়াজ আর হজের দাম নাই, ঈমান ছাড়া যাকাত প্রদানের কোনো দাম নাই। ঈমানের সাথে হতে হবে ইবাদত, তাহলে সেই ইবাদত মকবুল হবে, নাইলে হবে না। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝবেন, নির্ধারিত টাইমে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এই দিন হলো কয়টা জিনিসের সমন্বয়, এই 5টাই আমার ভিতরে থাকলে আমি পূর্ণ দিনদার। আমার দাম নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। সেই 5টার শিরোনামটাই শুধু বললাম, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই 5টা বিষয়ে আমাদের দেশের কোন জায়গায় শিখানো হয়? আর একটু জোরে বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে আর চুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে, আরো জোরে বলেন, মেডিকেল কলেজে, এডওয়ার্ডে, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, কোনো জায়গাতে এই 5টাকে পূর্ণাঙ্গভাবে শিখানো হয় না। কেবলমাত্র শুধুমাত্র একটা জায়গায় শিক্ষা দেওয়া হয়, তার নাম হলো মাদ্রাসা। তাহলে একজন মানুষ শ্রেষ্ঠত্বের চেয়ার দখল করতে চাইলে তার জন্য দ্বীনের বিকল্প কোনো পথ নাই।
দিনদার হতে চাইলে তার জন্য যেই 5টা সাবজেক্ট জানতে হবে, মানতে হবে, সেই 5 সাবজেক্ট শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সুতরাং মাদ্রাসা আমার জন্য কেমন দরকার? আমি মানুষ হিসেবে পৃথিবীতে বাঁচতে চাইলে মাদ্রাসা শিক্ষা দরকার। আমি শ্রেষ্ঠত্বের চেয়ারে প্রতিষ্ঠিত হতে চাইলে, অধিষ্ঠিত হতে চাইলে, সেই পর্যন্ত পুষতে চাইলে মাদ্রাসা শিক্ষা আমার দরকার। আমার দেশের মুসলমান আল্লাহর মেহেরবানি, তাদের হাতের নাগালে এলাকার ভিতরে বিভিন্ন গ্রামে আর মহল্লাতে মাদ্রাসা অ্যাভেলেবেল থাকার কারণে মানুষ মাদ্রাসার মর্যাদা প্রকৃত বুঝে আসতেছে না। ইসলামের সোনালী ইতিহাস যেই সমস্ত রাষ্ট্রগুলি এক সময় ধারণ করেছিল, যেই রাষ্ট্রে আজকে মাদ্রাসার অবর্তমানে মাদ্রাসার অনুপস্থিতির কারণে যে দেশের মানুষ ইসলাম থেকে অনেক দূরে ছিটকে পড়ে গেছে, ওই সমস্ত দেশের ইতিহাস মন্থন করলে বাংলাদেশের মানুষ তখন বুঝবে মাদ্রাসার শিক্ষা বা মাদ্রাসার এই প্রতিষ্ঠান আমাদের জন্য কি পরিমাণে প্রয়োজন। মুহতারাম হাজিরিন, যাদের টাকা আছে, পয়সা আছে, বিভিন্ন দেশে ট্যুরে যান, তাদেরকে বলবো পারলে একটু স্পেনেও যাবেন। যেই স্পেন কয়েকশো বছরের সোনালী ইতিহাস ধারণ করেছে, যেখানে ফুনুনের মার্কাজ ছিল একটা সময়, সেই স্পেনের মসজিদের কান্না এখন গেলে দেখতে পাবেন। স্পেনের করুণ দশার কারণ হলো মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, পৃথিবীর প্রথম মুতামাদ্দুন কওম হলো ইরাক। পৃথিবীর প্রথম সভ্যতা এসেছে ইরাকে। সেই ইরাকেও এখন গিয়ে দেখেন কি কন্ডিশন। ইসলামের নাম আছে কিন্তু কাম নাই। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা কারগুজারি শোনাবো, ইনশাআল্লাহ। কারগুজারি শোনানো হবে দ্বীনি মাদ্রাসার প্রয়োজনীয়তার উপরেও আপনারা যথেষ্ট পরিমাণে ইনশাআল্লাহ জানতে পারবেন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বর্তমান পৃথিবীতে আলমী ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি ওসমানী, নাম শুনেন নাই? পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস। উনি তো তামাম পৃথিবী ভ্রমণ করেছেন, ইরাকে বহুবার গেছেন। একবারের কারগুজারি আমি আপনাদেরকে শুনাই। গালিবান হুজুর তখন চিফ জাস্টিস ছিলেন, রাষ্ট্রীয় সফরে ইরাকে গেছেন। আপনারা বলেন তো দেখি, কোন দেশের চিফ জাস্টিস যদি আর এক দেশে যায়, রাষ্ট্রীয় প্রোটোকল তাকে দেবে কিনা? তাকে উন্নত সেফটি দেবে কিনা? নিরাপত্তা 100%। ওনার জন্য তাই করা হলো। উনি সেখানে গেছেন, ইরাকে রাষ্ট্রীয় কাজ চালাইতেছেন। কিন্তু 3 দিন 4 দিন চলে গেল, উনি যে রুটিন নিয়ে গেছেন সে রুটিন মাফিক কাজ করতেছেন। হুজুর বলেন এরপরেও আমার অন্তরের ভিতরে শূন্যতা, অপূর্ণতা, মানে কি যেন অপূর্ণতার একটা ভাব। হুজুর বলেন আমি একটু ভাবার পরে দেখলাম 4-5 দিন হয় শুধুই দুনিয়ার কাজ করছি, আখিরাতের দিনের কোনো কাজ করতে পারতেছি না। এজন্য আমার দিলের ভিতরে শূন্যতা। আল্লাহু আকবার বললেন না? যে জগতের বড় আলেম 24 ঘন্টায় দিনের কাজ করেন। জরুরি কাজে গেছেন, রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রীয় কাজ সঠিক পদ্ধতিতে করলেও নেকি হয়। এরপরে ওনার অন্তরের ভিতরে শূন্যতা, অপূর্ণতা। কেন মুহতারাম হাজিরিন? কারণ ওনারা হলেন আবনাউল আখিরা আর আমরা হলাম আবনাউদ দুনিয়া। আমরা যদি একাধারে 40 দিন পর্যন্ত দিনের কাজ করি, এরপরেও আমাদের ভিতরে একটা শূন্যতা, অপূর্ণতা। কি 30 দিন 40 দিন চলে গেল, 2000 টাকা ইনকাম করতে পারলাম না। এটা হলো আমাদের দিলের ভিতরে। কিন্তু তাদের ফিকির দুনিয়াবি কাজ করছে, মাঝখানে নেকিও পাচ্ছেন, কিন্তু এই নেকিতে ওনাদের অন্তরের তৃপ্তি হয় না। কেন হয় না তা জানেন? একটা মিসাল দিলে বুঝবেন। আপনাদের কুমিল্লাতে মিষ্টি আছে না? আসে তো আছে, উন্নত মানের রসমালাই আছে কুমিল্লার, তাই না? মাতৃভান্ডার। এই উন্নত মানের মিষ্টি তৈরি হয় কি দিয়ে? দুধের ছানা দিয়ে। বুঝেন নাকি আমার কথাগুলা? দুধের ছানা দিয়ে উন্নত মানের মিষ্টি। কোনটা 1200 টাকা প্রতি কেজির দাম। আবার দেখবেন গ্রামগঞ্জে মাহফিল যখন হয়, যে আসতে দেখলাম অনেক দোকান, ওইখানেও কিছু মিষ্টি নিয়ে আসছে। যে মিষ্টিগুলি তৈরি করতে দুধের ছানা লাগে না, আটা হলেই হয়। আটা চেনেন নাকি? আটা দিয়ে লম্বা লম্বা করে বানায়, ওটাকে আবার চিনির
পানি দিয়ে চিনি গুলে ওর ভিতরে ছেড়ে দেয়, অথবা এরকম প্রশস্ত এত টুকটুক করে বানায়। এটা আমাদের সিরাজগঞ্জে খাজা বলে আর গজা বলে। আপনারা কি বলেন? খাজা গজা চিনি? মাশাআল্লাহ, তাহলে তো আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ আর কুমিল্লা একই হয়ে গেছে। এই খাজা গজা এটাও কিন্তু মিষ্টি। এটা মিষ্টি না? মিষ্টি না? ওইটা তৈরি হয় ছানা দিয়ে, এটা তৈরি হয় আটা দিয়ে। ওইটার 1 কেজির দাম 1200, আর এটার 12 কেজির দাম 350। ঠিক বললাম না? ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, যেই লোক সবসময় 1200 টাকা কেজির ছানার ওই উন্নত মিষ্টি খায়, তার কাছে গজার কোনো দাম মূল্য, আরো জোরে বলেন। আর যেই লোক কোনো সবসময়ের জন্য তেঁতুল খায় আর জলপাই খায়, ওর কাছে তো গজাই উন্নত মিষ্টি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি তো ম্যাক্সিমাম সময় দ্বীনের কাজ করে নেকি অর্জন করেন। দ্বীনের কাজ করে নেকি অর্জন করাও নেকি, দুনিয়ার কাজের মাধ্যমে নেকি অর্জন করাও নেকি। ওই যে সানার মিষ্টিও মিষ্টি আর এই আটার গজাও মিষ্টি, এই দুইটার ভিতরে যেমন পার্থক্য, দ্বীনের কাজ করে নেকি কাজ করা আর দুনিয়ার কাজের মাধ্যমে নেকির কাজ করা, এমনই মিষ্টির পার্থক্য। আল্লামা তকি ওসমানী তো ওই মিষ্টি খাওয়ালো, এই জন্য এটাতে ওনার অত বেশি তুষ্টি আছে না, অত তৃপ্তি ওনার আসে না। হুজুর বলেন, আমি খুঁজতেছিলাম একটু দিনের কাজে অংশ নেওয়া যায় কিনা। পরে শিডিউল খুঁজে দেখি আমার কাজের মাঝে 2-3 দিনের বিরতি, কর্মবিরতি আছে। হুজুর খুব খুশি হলেন, আলহামদুলিল্লাহ কর্মবিরতির সময় পেয়েছি, এই টাইমটা আমি দিনের কাজ করব। যেদিন ওনার কর্মবিরতির ফার্স্ট ডে, প্রথম দিন যেদিন, হুজুর বলেন আমি সকালবেলায় হোটেল থেকে বের হলাম, সিদ্ধান্ত নিলাম কি দিনের কাজ করবেন। সিদ্ধান্ত নিলেন আমি কোনো একটা মাদ্রাসায় যাব। আলহামদুলিল্লাহ বলেন। ওলামা তোলাবাদের সাথে আমি একটু ডিসকাস করব। আলহামদুলিল্লাহ বলেন। তকি ওসমানীকে তো চিনলেন, বর্তমান পৃথিবীর বড় আলেম। উনি মাদ্রাসায় ওলামার তোলাবাদের সান্নিধ্য অর্জন করতে চায়। আর আমার দেশের অনেকেই পেটন সারা আলিফ বা তা সা জিম হা খ পর্যন্ত পড়ে এদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস তাকেও টক্কর দিতে চায়। তার মানে এ হলো খাজার গজা খাওয়া, মিষ্টি খাওয়ানো। ওর কাছে এটাই সবচাইতে বড়। এর চাইতে দামি তো দেখে নাই, কারণ সারা জীবন তো খাইছে তেঁতুল, খেয়েছে তো জলপাই। গজা যখন পাইছে ভাবতেছে পৃথিবীর সবচাইতে দামি মিষ্টি আমি খাইলাম। আসলে কি এটা দামি মিষ্টি? এটা তো মিষ্টির সিরিয়ালেই পড়ে না। মুহতারাম হাজিরিন, বাসায় বসে আলিফ বা তা সা জিম হা খ যেটা ধর্ম শিখছে, এটা তো ধর্মের সিরিয়ালই পড়ে না। মুহতারাম হাজিরিন, এরপরেও দেখেন আল্লামা তকি ওসমানী সিদ্ধান্ত নিলেন উনি মাদ্রাসায় যাবেন। ঘর থেকে বের হলেন, লোকাল কিছু লোকের সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন, ভাই আশেপাশে মাদ্রাসা কোথায়? লোকেরা বলতেছে ওনাকে আইস মাদ্রাসা। মাদ্রাসা কি জিনিস? আল্লামা তকি ওসমানী বলেন, আমি ওদের কথা শুনে আমার মাথা হেট হয়ে গেল। আরে পৃথিবীর প্রথম সভ্যতা এসেছে ইরাকে, যে ইরাক একটা সময় পৃথিবীর উলুম ও ফুনুনের মারকাজ ছিল, বিশ্বময় ব্যক্তি তৈরি করেছে ইরাক। সেই ইরাকের মানুষ বলে মাদ্রাসা কি জিনিস, মাদ্রাসা চিনি না। তো আমি তখন ওদেরকে মাদ্রাসার বিষয়টা খুলে বললাম, যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। ওরা তখন আমাকে বলে, নাম শেখ ফি দিয়ারিনা মজুদ, আমাদের দেশে তো কাফির অ্যাভেলেবেল আছে। আল্লামা তকি ওসমানী জিজ্ঞেস করলেন, নাই নাই না কোথায় কোথায়? বলে ফিল কুল্লিয়া ওয়াল জামিয়া, কলেজ আর ইউনিভার্সিটিতে। আল্লামা তকি ওসমানী উত্তর করলেন, আরে ভাই আমি তো ওইটা খুঁজি নাই, বাল আরাদতু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো স্পেশালাইজড প্রতিষ্ঠান খুঁজতেছি, আমি তো বিশেষায়িত প্রতিষ্ঠান খুঁজতেছি, যেখানে শুধুই কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, ফাসাহাত পড়ানো হয়, বালাগাত পড়ানো হয়, আদব পড়ানো হয়, এই জাতীয় প্রতিষ্ঠান খুঁজি। ওরা উত্তর করে, মা সামি'তু বিহাদা, এই জাতীয় কথা তো কোনোদিন আমরা শুনি নাই। আল্লামা তকি ওসমানী বলেন, আমি অপারক নেত্রে ওদের দিকে চেয়ে রইলাম অবাক দৃষ্টিতে। অল্পক্ষণের ভিতরে একজন বৃদ্ধ মানুষ পাশ থেকে আমাদের অবস্থান দেখতেছিল, হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে আসলো। দীর্ঘ একটা ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসা করে, বিদেশি
কি চাও তুমি? আল্লামা তকি ওসমানী বলেন, আমি একটু মাদ্রাসা খুঁজছিলাম। বৃদ্ধ লোক তখন চোখের ভিতরে পানি পানি ভাব। সে উত্তর করল, বিদেশি, তুমি যে প্রতিষ্ঠানের কথা বলছো, এই প্রতিষ্ঠান এই নতুন প্রজন্মের এই ছেলেরা কোনোদিন দেখে নাই, শোনেও নাই। এই জাতীয় প্রতিষ্ঠান ইরাকের ভিতরে ওয়ান পিসও নাই। আল্লামা তকি ওসমানী বলেন, বৃদ্ধ লোকটা অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে তকি ওসমানীর দিকে ফেল ফেল করে চেয়ে বলল, তুমি যদি নিতান্তই এ জাতীয় প্রতিষ্ঠানই খোঁজো, তাহলে একজন মানুষ পাবে তুমি এখনো ইরাকে বেঁচে আছে। ওয়ান পিস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ইমাম, উনি ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন মানুষ। আল্লামা তকি ওসমানী বলেন, বৃদ্ধ লোকের চোখের পানির ভাব দেখে তার অন্তরের ব্যথা বেদনাগুলি আমি বুঝতে সক্ষম হলাম। দিলে দিলে সিদ্ধান্ত নিলাম, ওই একজন এই পদ্ধতিতে পড়ুয়া আলেমের সঙ্গে সাক্ষাৎ করার জন্যই আমি যাব, যত দূরেই হোক না কেন। উনি বলেন, আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, মুরব্বী, আমার এই জায়গা থেকে ওনার অবস্থান কত দূর? উনি তখন উত্তর করলেন, 6 থেকে 700 কিলোমিটার দূর। 6 থেকে 700 কিলোমিটার দূর একজন আলিমের সাথে মিলিত হওয়ার জন্য আল্লামা তকি ওসমানী বলেন, আমি সিদ্ধান্ত নিলাম 1000 কিলোমিটার দূর হলেও আমি তার সাথে সাক্ষাৎ, জিয়ারত, মোলাকাতে যাবই যাব। মালাখালা গ্রামের আশেপাশের যে সমস্ত মুসলিম আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা প্রত্যেকেই তো আল্লামা তকি ওসমানীর চাইতে আরো বড় জ্ঞানী, আরো বড় আলিম। মুহতারাম হাজরিন, আপনারা কতদিন এই মাদ্রাসার উলামায়ে কেরামের সাথে মাদ্রাসার পরিবেশে দিনে কয় ঘন্টা, কতক্ষণ টাইম, কতদিন দিন পর এখানে এসে বসার মতো প্ল্যান আপনাদের অন্তরে আছে? কার অন্তরে আছে? আল্লামা তকি ওসমানী বলেন, সিদ্ধান্ত নিলাম আমি যাব। কেন যাবেন? এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সালাত বেরিয়া কদরে বুলবুল বুল বদানদ ইয়া বদানদ জওহরি। পৃথিবীর সব মানুষ তো সব জিনিসের মর্যাদা বোঝে না। উলামায়ে কেরাম আলেমের মর্যাদা বুঝতে চাইলে বন্ধুরা আমার আর একজনকে আলেম হতে হয়। আলেমের প্রকৃত মর্যাদা তো আলেম বুঝবে। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের বিরুদ্ধে আমাদের দেশের অনেকের বক্তব্য আমার কানে আসে, কিন্তু আমি ওই জাতীয়ভাবে তাদের এই আক্রমণ করে কথা বলি না। কেন বলি না? কারণ আমি জানি ও আমার বিরুদ্ধে কথা বলতেছে, আলেমের বিরুদ্ধে। ওর তো আলেমকে চেনার যোগ্যতাই নেই, ও তো বলতেই পারে। আমাকে চিনলেই তো আমাকে মর্যাদা দেওয়ার কথা। যে আমাকে চিনতেই পারে না, আমার মর্যাদা বুঝতেই অক্ষম, সে আমাকে কি মর্যাদা দেবে? আপনাদের বিষয়টা যদি বুঝে না আসে তাহলে আর মেসাল দিলে ভালো করে বুঝবে। এখানে যত মানুষ আছেন যারা বিবাহিত, হইতে পারে 2-1 এমনও আছেন যারা মামাতো বোনকে বিয়ে করেছেন, খালাতো বোনকে বিয়ে করেছেন, ফুফাতো বোনকে বিয়ে করেছেন, চাচাতো বোনকে বিয়ে করেছেন। কেউ না কেউ থাকতেই তো পারে। তো আপনারা, আমরা যারা বিয়ে শাদী করেছি, তো বিয়ে করেছি তো বালেগ হওয়ার পরে, বড় হওয়ার পরে। যখন ছোট ছিলাম তো খালু, চাচা, মামা, ফুবা এরা কিন্তু আমাদেরকে কোলে নিত। কোলে নেওয়ার পরে চাচা কোলে নিয়েছে, আমরা কিন্তু পায়খানা করে দিতাম। চাচার কোলেই, মামার কোলেই, ফুপার কোলেই পায়খানা করে দিয়ে আবার হাসতাম। চাচা ফুপা আমার হাসি দেখে খুব খুশি, ছেলে হাসতেছে, কিন্তু আবার নিচের দিকে কিরে গরম গরম লাগে কেন? গরম গরম লাগে কেন? নিচে হাত দিয়ে দেখে, ইন্না লিল্লাহ, সর্বনাশের মাথার বাড়ি, কাম শেষ করে ফেলছে, এই কাম দ্রুত করে ওরে নিয়ে যাও, ওরে নিয়ে যাও। তো আমি কিন্তু চাচার কোলে পায়খানা করে খুব খুশি, হাসি দিয়েছি পায়খানা করে। মামার কোলে পায়খানা করে খুব খুশি, হাসি দিয়েছি। তখন তো সিঙ্গেল সম্পর্ক ছিল, শুধু চাচা ছিল। পরবর্তীতে ওনার মেয়েকে বিয়ে করার পরে এখন ডাবল সম্পর্ক, একে তো চাচা, তারপরে আবার শ্বশুর। এখন যদি আমাকে বলা হয় তুমি একটু তোমার শ্বশুর বা চাচার কোলে পায়খানা করে দাও তো, আপনারা কে কেনে দিয়েছেন? সম্ভব কি? আরে কথা বলেন না কেন? সম্ভব কি?
যদি 10,000 টাকা দেওয়ার কথা বলা হয় তাও কি সম্ভব? আর জোরে বলেন, যদি কেউ আপনার উপরে প্রেসার ক্রিয়েট করে তাও কি সম্ভব? প্রেসার ক্রিয়েট করলেও কখনো সম্ভব না। তো তখন যে পায়খানা করে হেসে দিলেন, তখন তো বলদ ছিলাম, কিছু বুঝি নেই, চিনি নেই, তাই পায়খানা করে হেসে দিয়েছি। আর এখন বুঝে আসছে সম্পর্ক যতই ডবল হোক এখন পায়খানা করা সম্ভব না। আমার দেশের যেই সমস্ত মানুষগুলি ওলামায়ে কেরামের ব্যাপারে কুধারণা করে, মন্তব্য ছুড়ে মারে, আমি তো মনে করি ছোট শিশুর মতো অবুঝ, পায়খানা করেই হাসে, পায়খানা করেই, চাচার কোলে পায়খানা করেই হাসে। এত অবুঝ। ওর যখন বুঝ আসবে তখন উপর থেকে অর্ডার করে আলেমের বিরুদ্ধে অস্ত্র ধরাইতে পারবে না। উপরের অর্ডার আসতেছে, চাকরি চলে যাবে, তারপরেও আলেমের বিরুদ্ধে কথা বলতে রাজি। কে রাজি হয় না? যার বুঝ এসেছে সে রাজি হয় না। যে অবুঝ সে তো পায়খানা করেই হাসবে, সে তো বলবে আসো খেলা হবে। খেলা মনে হয় আপনাদের নোয়াখালীতে না কোথায় শুরু হয়ে গেছে না? আল্লাহ যাক, ওগুলা বলতে যাব না, ওদের বলে আমার লাভটা কি? যেদিন বুঝ আসবে সেদিন ওরাই ইনশাআল্লাহ, ওরাই আজকে আমাদের বিরুদ্ধে বলতেছে, সেই দিন আমাদেরকে মাথার উপর নিয়ে নাচতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওদেরকে সহি সমঝ দান করুন। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম আপনাদের খেদমতে, 5টা জিনিসের সমন্বয় মনে আছে নাকি আপনাদের? এই 5টা যার ভিতরে পুরোপুরি পাওয়া যাবে সে হলো পূর্ণ মুমিন। যার ভিতরে এই 5টা নাই সে কখনো পূর্ণ মুমিন হতে পারবে না। এই 5টা জিনিস পাওয়া যায় কোথায় বলছিলাম? আর একটু জোরে বলেন, কোথায় বলছিলাম? মাদ্রাসায়। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার ব্যাপারে কথা বলতে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার একটা কারগুজারি আপনাদেরকে শুনাইতেছি। আল্লামা তকি উসমানী তো বুঝেন, চিনেন, উনি জানেন 1000 বছর পর্যন্ত ঘরে বসে নফল ইবাদত করলে যা ফায়দা হবে, একজন আহলুল্লাহর সহবতে 5টা মিনিট ব্যয় করলে তার চাইতে বেশি ফায়দা। আল্লামা তকি উসমানী বলেন, গাড়ি রিজার্ভ করে পথ চলা শুরু করে দিলাম। পথ ঘুরে চলতে 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 নির্ধারিত গন্তব্য পর্যন্ত পৌঁছে গেলাম। গন্তব্যে পৌঁছার পরে এমন টাইম যখন বন্ধুরা আমার নামাজের টাইম হয় নাই, হুজুরের নামটাও জানি না, হুজুর কোথায় থাকে তারে কেমনে পাবো? হুজুর বলেন, সিদ্ধান্ত নিলাম নামাজের টাইমে তো হুজুর আসবেন, তখন দেখা হবে। এখন কমপক্ষে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আল্লাহর ঘর মসজিদের ভিতরে বসে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ি। আল্লাহর বান্দা আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তাই করলেন। 100% ফ্রেশ হওয়ার পরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকবেন। মেন গেটের ভিতরে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে মসজিদের ভিতরে ডান পাতা ঢুকাইতেই সামনের দিকে নজর পড়ে গেল। উনি বলেন, আমি দেখি মেম্বরের পাশে অতিশয় একজন বৃদ্ধ মানুষ সেখানে বসে আছে, জবানটা কাতল মাছের মতো টপ 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 করে নড়তেছে। আমি ওনার কপালের দিকে তাকাবা মাত্রই চিনে ফেললাম উনি যার সন্ধানে আমি এসেছি। কারণ তার কপালের দিকে তাকাইতেই দেখি তার কপালের ভিতরে ইলমে ওহীর নূর বন্ধুরা আমার চমকিতে আছে। আল্লামা তকি উসমানী বলেন, হাঁটি হাঁটি পা পা করে আমি সেখানে চলে গেলাম। যাওয়া মাত্রই তাকে সালাম দেওয়ার মতো কোনো পজিশন নাই, কারণ আল্লাহর বান্দা তখন জিকিরে মশগুল ছিলেন। মুসলমান মনে রাখবেন, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেওয়া সুন্নত। তাই বলে যার সঙ্গে সাক্ষাতে গেছি উনি যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন ওই মুহূর্তে সালাম দেওয়া জায়েজ। আরো জোরে বলেন। দ্বীনি আলোচনার মাহফিলে আলোচনা চলতেছে, এমতো অবস্থায় যদি আপনি এখানে ঢোকেন, এত বড় জামাত, এরপরেও সালাম দেওয়ার অনুমতি নাই। আল্লাহর জিকির চলতেছে, কোনো মানুষের সঙ্গে সাক্ষাতে গেছেন, উনি জিকির করতেছে, ওই মুহূর্তে গিয়ে তাকে সালাম দেওয়ার অনুমতি নাই। আল্লামা তকি উসমানী যে তো পেটন খেয়ে পড়েছেন, এই জন্য ওনার মাসআলা জানা আছে। উনি যদি আলিফ বা তাসা ঘরের ভিতর থেকে পড়তেন তাহলে রাস্তার থেকে বন্ধুরা আমার 3 হাত উঁচু করে সালাম দিতে দিতে এখানে ঢুকত। মুহতারাম হাজরিন, পেটন খেয়া পড়লে আর না পড়লে কি পার্থক্য, এটা একটু মাঝে মাঝে হালকা বলে দিলাম আর কি। আল্লামা তকি উসমানী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর বান্দা নিজ গতিতেই জিকির কমপ্লিট করে
ভাবতেছিলেন মনে হয় কেউ আমার সাক্ষাতের জন্য এসেছে। উনি বন্ধুরা জিকির বন্ধ করে তাকালে আল্লামা তকি উসমানী সালাম দিলেন। আল্লাহর বান্দা সালামের উত্তর দিলেন। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, আল্লামা তকি উসমানীকে, কে তুমি, কোথা থেকে এসেছো? আল্লামা তকি উসমানী নাম বললেন, দেশের নাম বললেন। এরপরে ওই লোক জিজ্ঞাসা করলো, তুমি কি করো? আল্লামা তকি উসমানী বলেন, তখন আমি একটু দ্বিধার মধ্যে পড়ে গেলাম, কোন পরিচয় বলবো। কারণ আমি তো একটা পরিচয় নিয়ে ইরাকের মধ্যে আগমন করেছি, সেটা হলো আমি চিফ জাস্টিস। এছাড়া আমার আর একটা পরিচয় আছে, সেটা হলো আমি হলাম কোরআনুল কারীম এবং হাদিসের ওস্তাদ। কোনটা বলবো আমি? আমার দেশের রাজনীতিবিদ, আমার দেশের শিক্ষাবিদ, আমার দেশের কবি সাহিত্যিক, আমার দেশের বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, আল্লামা তকি উসমানী পাকিস্তানের প্রধান বিচারপতি এই পরিচয় নিয়ে ইরাকে ঢুকেছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কি তোমার পরিচয়, উনি বলেন, আমি আধা মিনিটেই আমি আমার সাথে সিদ্ধান্ত কমপ্লিট করে ফেললাম, আমি জাস্টিসের পরিচয় দেব না, কারণ তুলনামূলক এর চাইতে অনেক উন্নত পরিচয় আমার আরো একটা আছে, সেটা হলো আমি কোরআনের ওস্তাদ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জাস্টিস এটা কোনো বড় পরিচয় নয়, প্রধান বিচারপতি এটা কোনো উন্নত পরিচয় নয়। উন্নত পরিচয় হলো আমি নায়েবে নবী, আমি কোরআন এবং হাদিসের মুদাররিস, উস্তাদ, মুহাদ্দিস, আমি মুফাসসির, এটা আমার বড় পরিচয়। আল্লামা তকি উসমানী বলেন, আমি বললাম আমি টিচার, মাদ্রাসা পড়াই। এ কথা বলতেই বৃদ্ধ লোকটা চমকে উঠল। জিজ্ঞেস করে, মাদ্রাসা বলতে তুমি কি বুঝাও? আল্লামা তকি উসমানী বলেন, আমি তখন বললাম, যেখানে সাহেবে কায়া পড়ানো হয়, কানজুদ্দা কায়েক পড়ানো হয়, হেদায়া পড়ানো হয়, যেখানে জালালাইন পড়ানো হয়, মিশকাতুল মাসাবি পড়ানো হয়, বুখারী, তিরমিজি, আবু দাউদ পড়ানো হয়। এই কথা বলতেই এই বৃদ্ধ লোকের কানে আমার এই শব্দগুলা ঢুকতেই মনে হয় যেন কোথা থেকে বৃদ্ধ লোকের ভিতরে যৌবনের পাহাড় এসে গেল। নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করে বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে গেল। তকি উসমানী বলেন, আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে কান্নায় ভেঙে পড়ল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ইমাম কান্নায় ভেঙে পড়ে ডাক দেওয়ায়, তকি উসমানী, আজও কি আল্লাহর জমিনে জাতীয় প্রতিষ্ঠান আছে? আল্লামা তকি উসমানী বলেন, আমি তো সকালবেলায় বৃদ্ধ লোকের দীর্ঘ ঠান্ডা নিঃশ্বাস আমি দেখেছি, এরপরে এখানে এসেছি, ওনার আবেগ আমি দেখেছি। আমি আল্লাহর কুতুবকে আত্মস্থ করার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য আমি বললাম, আল্লাহর ওলি শেখ, এই জাতীয় প্রতিষ্ঠান আমার পাকিস্তানে লাখ লাখ, বাংলাদেশে লাখ লাখ, ইন্ডিয়াতেও হাজার হাজার, তাম দুনিয়ার অনেক দেশে আজও এই প্রতিষ্ঠান আছে। লোকটি তখন অস্ত্র ভিজা কণ্ঠে আমাকে বুকে জড়া ধরে ডেকে বলল, তকি উসমানী, তুমি যখন পাকিস্তানে যাবা, আমি আব্দুল কাদের জিলানীর মসজিদের একজন আদনা খাদিম, আমার পক্ষে একটা ওসিয়তনামা পাকিস্তানের মানুষকে পৌঁছিয়ে দিবা। আজকে আমি সেই ওসিয়তনামাই মালা খালা এই অঞ্চলের মুসলমানদের কাছে পৌঁছে দিতে চাই। উনি সেই ওসিয়তনামা পেশ করেছিলেন। তুমি তোমার দেশের মুসলমানদেরকে বলবা, তারা যেন তাদের জীবনের শেষ বিন্দু রক্তের ফোঁটা দিয়ে হলেও এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখে, কখনোই যেন ম্লান হতে না দেয়। কারণ এ জাতীয় প্রতিষ্ঠান থাকলেই কেবল দ্বীনের প্রকৃত রূপরেখা থাকবে। এই জাতীয় প্রতিষ্ঠান বিলুপ্ত হলে ইসলামের নাম থাকবে, কাম খুঁজে পাওয়া যাবে না। আজকে মালাখালা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলনে সেই বুজুর্গের ওসিয়তনামা আল্লামা তকি উসমানের লিখনির মাধ্যমে আপনাদের পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। আপনারা ওয়াদা দিতে পারবেন, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই জাতীয় প্রতিষ্ঠান আমরা কখনোই ম্লান হতে দেব না। হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। হাত নামান। ওই বুজুর্গের কথা আমার কথা না, আল্লামা তকি উসমানীর বক্তব্য আমার বক্তব্য না।
একটা দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী দরকার, সেনাবাহিনী ছাড়া যেমন একটা দেশ রক্ষা হতে পারে না, একটা দেশে ঈমান আর দ্বীন রক্ষা করতে চাইলে মাদ্রাসা তেমনই দরকার। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছাড়া দ্বীন রক্ষা করা যায় না। আমি তাই বলেছি, যদি আপনাদের টাকা থাকে, কত দেশেই তো আপনারা ট্যুরে যান, অনুরোধ করছি যান। কয়েকশো বছরের সোনালী ইতিহাস বহন করা স্পেনে যান। আজকে স্পেনে মসজিদের কান্না দেখলে আপনার দিল ফেটে রক্ত ঝরতে থাকবে। আপনি ইরাকে যান, পৃথিবীর প্রথম মুতামাদ্দিন কওম, দ্বীনি মাদ্রাসার অবর্তমানে সেইখানকার মুসলিমদের ইসলামের কি হালত। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। মুহতারাম হাজিরিন, দ্বীনি মাদ্রাসা নিয়ে আন্তর্জাতিকভাবে গভীর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমাদের কওমি অঙ্গনের কিছু খুতাবাদের বক্তৃতার উপরে পাবন্দি জারি করা হয়েছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। রক্ত দেব, জীবন দেব, দ্বীনি মাদ্রাসা ম্লান হতে দেব না। সম্মানিত হাজিরিন, আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে বলেছিলাম আমার টার্গেট হলো একটা মাদ্রাসার প্রয়োজনীয়তা। আমি কি কিছুটা আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি? যতটুকুন বুঝাইতে সক্ষম হয়েছে মিনাল্লাহ। যতটুকুন অস্পষ্টতা অপূর্ণতা রয়েছে, এটা আমার জাহালতের কারণে। আমি আবারও আমার বয়ানের খোলাসা বলতে চাই, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে দ্বীনের বিকল্প নাই। দ্বীন ছাড়া কোনো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবে না। আর দ্বীন হলো 5টা জিনিসের সমন্বয়। এই 5টা জিনিস জানতে হবে, মানতে হবে। আর এই কাজটা হয় হলো মাদ্রাসায়। এজন্য মাদ্রাসা ছাড়া দুনিয়াতে দ্বীন টিকাবার কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এ বাস্তবতা বুঝা দ্বীনি মাদ্রাসা এবং দ্বীনদারদের পিছনে অবস্থান নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।